গুড মর্নিং। এখন আমরা এই অরুণাচলের ভালুকপং থেকে বেরোচ্ছি। আমরা ছিলাম আসাম এবং ভালুকপং অর্থাৎ অরুণাচলের একদম বর্ডারে। জায়গাটির নাম ভালুকপং। সেখান থেকে আমরা বেরোলাম এখন দিরাংয়ের উদ্দেশ্যে। দিরাং যেতে যেতে আমরা 4টি স্পট আমরা দেখবো। প্রথমে আমরা অর্কিড হাউসের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে আমরা কোথায় যাব আর কি কি দেখবো সেগুলো তো তোমরা কাকুর মুখ থেকে শুনেই নিলে। তো দেখো, আমরা ডান সাইডে কামেং রিভারকে নিয়ে এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমাদের প্রথম ডেস্টিনেশন অর্কিড হাউস। আর ওয়েদার তো দেখে বুঝতেই পারছো যে হালকা হালকা বৃষ্টি কিন্তু পড়ছে, এবং আমরা যত এগিয়ে যাচ্ছিলাম তত বৃষ্টিও বাড়ছিল এবং ওয়েদারও কিন্তু খারাপ হচ্ছিল। তো চলো, তোমরাও আমাদের সাথে এগিয়ে চলো। অর্কিড হাউসে প্রবেশ করে গিয়েছি, আর এখানে এন্ট্রি ফি পার হেড 30 টাকা বা 50 টাকা এরকম ছিল। এই অর্কিড হাউসে এসে পৌঁছালাম। টিপ্পি, অর্কিড রিসার্চ সেন্টার টিপ্পি। এটা আমরা সবাই মিলে যাত্রীকের পক্ষ থেকে আমরা এসেছি। আমরা এখন যাচ্ছি অর্কিড হাউস ঘুরে ঘুরে দেখব। হ্যাঁ, আপনারাও আমাদের সঙ্গে দেখতে থাকুন। ছোট ছোট কাঁচের ঘর এবং তার মধ্যে বিভিন্ন প্রজাতির অর্কিড ছিল। তো আমরা কয়েকটা ছোট ছোট ঘর ঘোরার পর তারপর আমরা একটা রিভার ভিউ পয়েন্টে চলে গিয়েছিলাম। এরকম আরও অনেকই ঘর ছিল, কিন্তু প্রত্যেকটা ঘরে প্রায় একই রকমই জিনিস ছিল, তাই আমরা সবগুলো আর ঘুরে দেখিনি। আমরা এখন অর্কিড হাউসের ভিতরে একটা রিভার ভিউ পয়েন্ট আছে, সেখানে যাচ্ছি। বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো। ওয়েদারের অবস্থা তোমরা তো ভিডিও দেখে বুঝতেই পারছো, আর যদি ওয়েদারটা ক্লিয়ার থাকতো তাহলে কিন্তু আমরা এর অন্যরকম একটা বিউটি পেতাম। যাই হোক, তো ওখান থেকে বেরিয়ে আমরা এরপর এগিয়ে চললাম সেসা ওয়াটারফলের উদ্দেশ্যে। মানে রাস্তা দিয়ে যেতে যেতেই আমরা এই ওয়াটারফলটা দেখতে পাবো। সামনে যে ট্রাভেলারগুলো আছে, ওই দুটো ট্রাভেলারও কিন্তু আমাদেরই গ্রুপের। তো ওই 33 জন মতন আমরা গ্রুপের মধ্যে ছিলাম। এই জায়গা থেকে নদীটা দেখতে একটু অন্যরকম সুন্দর লাগছিল, তাই আমরা এখানে একটু ছবি তোলার জন্য দাঁড়িয়ে গিয়েছিলাম। চারিদিকটা কতটা সবুজ আর কতটা সুন্দর সেটা তো তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো। আর এই এরিয়াতে কিন্তু আমরা আমাদেরই পরিচিত সমস্ত রকম গাছ দেখতে পেয়েছিলাম, যেগুলো আমাদের এদিকে হয় সেগুলো। টিপ্পি অর্কিড হাউস থেকে সেসা ওয়াটারফলের ডিস্টেন্স ওই 30 থেকে 40 কিলোমিটার মতো ছিল। এবার ডিস্টেন্সটা খুব বেশি না থাকলেও পাহাড়ি রাস্তা তো যেতে কিন্তু অনেকটাই টাইম লেগেছিল। তার উপর তোমরা দেখতেই পাচ্ছ যে রাস্তার অবস্থা কীরকম, কিছুই দেখা যাচ্ছে না। একটু দূরে পুরোটাই মেঘের মধ্যে ঢাকা। তো এই রাস্তা দিয়ে যেতে যেতে আমরা ফাইনালি পৌঁছে গিয়েছিলাম সেসা ওয়াটারফলেতে। রাস্তার একদম পাশেই ছিল এই ওয়াটারফলটা। তো এখানে আমরা আধ ঘন্টা মতো ছিলাম। এখানে তো খুব বেশি কিছু অ্যাক্টিভিটি করার নেই, আমরা এই জায়গাটা দেখলাম, তার সাথে সাথে অনেক অনেক ছবিও তুললাম। আর ওয়েদার তো তোমরা দেখতেই পাচ্ছ, যত আমরা এগিয়ে যাচ্ছি ওয়েদার আরও খারাপ হয়ে যাচ্ছিল। তো এইবারে আমরা একটা ছোট টানেল পেরোবো, আর এর নেক্সট যে আমাদের ডেস্টিনেশন সেটা হচ্ছে টেঙ্গা ব্রিজ। তো টেঙ্গা ব্রিজের ডিস্টেন্স এই ওয়াটারফল থেকে প্রায় 48-49 কিলোমিটার মতন ছিল।
এই অরুণাচলের ট্রিপটাতে কিন্তু খুবই জার্নি থাকতো, মানে এমন না যে আমরা হোটেল থেকে বেরিয়ে একটা স্পট বা দুটো স্পট কভার করে তারপর আমরা আবার সেম হোটেলে ফিরে আসব। প্রত্যেক দিনই আমাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে হতো এবং তারই মাঝে রাস্তাতেই স্পটগুলো পড়তো। মানে একটা হোটেলে থাকবো ভাবলে হবে না, প্রত্যেক দিনই আমাদের চেঞ্জ করতে হতো এবং রিটার্নটাও আমরা কিন্তু সেই রকমভাবেই করেছিলাম, মানে জার্নিটা প্রচুরই ছিল। এডিট করতে বসে দেখি টেঙ্গা ব্রিজের কোনো ভিডিওই নেই, যা রয়েছে শুধু ছবি। আসলে ব্রিজটাতে পা দেওয়া মাত্রই ব্রিজটা প্রচুর পরিমাণে দুলতে শুরু করে, মানে মনে হয় নিজে পড়ে যাব, না হলে ক্যামেরা পড়ে যাবে। হয়তো সেই কারণেই ভিডিওটা নেওয়া হয়নি। এই ব্রিজটা একটা ঝুলন্ত ব্রিজ, যার নিচের পাটাতন হচ্ছে কাঠের আর সাইডে অনেকটা মোটা টাইপসের দড়ি দিয়ে বানানো। এই হলো সেই ব্রিজ। আমরা ওখান থেকে ফেরার কয়েকদিন পরই খুব বেশি ঝড় বৃষ্টি হয় এবং সেখানে শুনেছিলাম যে এই ব্রিজটাও নাকি ভেঙে গিয়েছিল নদীর জলের স্রোতে। এরপর রাস্তার ধারের একটা হোটেলে আমরা লাঞ্চ করে নিই, তবে খাবার কিন্তু আমাদের ট্রাভেল এজেন্সি থেকে বানিয়ে সাথে নিয়ে যাওয়া হয়েছিল। আসলে হোটেলের সাথে ট্রাভেল এজেন্সির কথা করাই থাকে যে ওনারা এখানে আমাদের খাওয়া সার্ভ করবে না, তার আগে খাবারগুলো গরম করে নেবেন, সেই অনুযায়ী একটা চার্জও ওনারা হোটেলকে পে করেন। যাই হোক, তো এখানে কিছুক্ষণ বসার পর আমরা আবার এগিয়ে গেলাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বমডিলা। বমডিলার যে মনিস্ট্রি আমরা সেটা ভিজিট করব। আর এই টেঙ্গা থেকে বমডিলার ডিস্টেন্স খুব বেশি না, মাত্র 22 কিলোমিটার। তো চলো তোমরাও আমাদের সাথে বমডিলা মনিস্ট্রি দেখার জন্য এগিয়ে চলো। এটা শুধু যে মনেস্ট্রি তা নয়, তার সাথে সাথে এটা একটা বোর্ডিং স্কুলও। আমরা যেই টাইমে ওখানে পৌঁছেছিলাম তখন বাচ্চাদের ওখানে ব্রেক চলছিল না, শুধু বাচ্চা বললে ভুল হবে, বাচ্চা না, বাচ্চাদের সাথে অনেক বড়রাও ছিলেন ওখানে। আমরা তো পুরো রাস্তা জুড়ে প্রায় মেঘের মধ্যে দিয়েই যাচ্ছিলাম, আর ওখানে পৌঁছানোর পরও সেম সিচুয়েশান ছিল। সেম বললে ভুল হবে, আমরা পৌঁছানোর পর থেকে মেঘ যেন আমাদেরকে আরও বেশি করে ঘিরে নিয়েছিল। মনেস্ট্রিটা কিন্তু খুবই সুন্দর ছিল, তবে পরিষ্কার আকাশ থাকলে তোমরাও বুঝতে পারতে ভিডিওতে যে জায়গাটা ঠিক কতটাই সুন্দর। তখন তো বাচ্চাদের ব্রেক চলছিল, তারপর ব্রেক শেষ হয়ে যায় এবং ওরা নিজেদের ভাষাতে কিছু একটা ক্লাস করে, যেরকম আমরা ফিজিক্যাল এডুকেশনের ক্লাস করতাম ওই রকমই টাইপসের কিছু একটা। যাই হোক, তো এই হলো মনেস্ট্রির ভেতরটা, আর এই জায়গাতে ওরা নিশ্চয়ই প্রেয়ার করতো। তো এরপর আমরা ওখান থেকে বেরিয়ে যাই। আমাদের ফাইনাল ডেস্টিনেশন দিরাং। তো দিরাংয়ের হোটেলেই আজকে আমরা নাইট স্টে করব। আর বমডিলা থেকে দিরাংয়ের ডিস্টেন্স ছিল ওই 42 কিলোমিটার মতো। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়েছিলাম ওখানে লোকাল মার্কেটে। এই হলো লোকাল মার্কেট, আমাদের ওখানে যেরকম মার্কেট সেম সেই রকমই। এখানে শপিং করার মতনও কিছুই ছিল না। আসলে ওই দিন ছিল আমার জন্মদিন, তাই আমরা কেক কেনার জন্য এখানে এসেছিলাম। তো হোটেল থেকে প্রায় 3 কিলোমিটার মতন হেঁটে আসতে হয়েছিল পাহাড়ের নিচে। তো আসার সময় তো কোনো অসুবিধা হয়নি, কিন্তু ফেরার সময় একটু প্রবলেম হচ্ছিল, যেহেতু আমাদেরকে উঁচুতে উঠতে হচ্ছিল এবং পুরো রাস্তাটাই ছিল অন্ধকার। এই যে এখানে ছিল একটা আইটিবিপির ক্যাম্প, তো এই জায়গাটা একটু আলো ছিল, বাকি পুরো রাস্তাটাই ছিল খুবই অন্ধকার। যাই হোক, মনের মতো কেক তো পাইনি, কিন্তু একটা নর্মাল কেক নিয়েই আমরা হোটেলে ফিরে গিয়েছিলাম। তারপর হোটেলের ডাইনিংয়ে সবাই মিলে খুব সুন্দর একটা সন্ধে কাটিয়েছিলাম এবং বার্থডে সেলিব্রেশনও করেছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ খুব তাড়াতাড়ি আসছে অরুণাচলের অন্য সুন্দর সুন্দর জায়গার ভিডিও। আজকের মতো টাটা।